ক্যাবলার বাবা গোসাই ঠাকুর ছিলেন গ্রামের একজন নামকরা পুরোহিত, কিন্তু তিনি তার ছেলে ক্যাবলাকে মন্ত্র পাঠ করা শেখাতে পারেননি। এর কিছুদিন পর গোসাই ঠাকুর মারা গেলেন আর ক্যাবলা পড়ল অথই জলে। রতন কাকা, আমাকে 2 কিলো চাল দাও। না রে ক্যাবলা, আর তোকে আমি ধার দেব না। তোর বাবা আমাদের পারিবারিক পুরুত মশাই ছিল, তাই একদিন ধারে দিয়েছি। শোন, গ্রামে নুনের চাহিদা আছে, তুই বরং নুনের ব্যবসা কর। টাকা কোথায় পাবো? পুঁজি? সেটাও একটা কথা। তবে এই কানাই তো একটা জোয়ান ছেলে খুঁজছিল যে তার সাথে মাছ ধরতে যেতে পারবে। কিরে, পারবি? পারলে একবার গিয়ে দেখ। তাই? আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। কানাই কাকা বলছি, তোমার সাথে আমাকে নাও। আচ্ছা, বেশ বেশ, কাল সকালে আয় তাহলে। এইবার দেখ ক্যাবলা, ভালো করে দেখ কিভাবে সমুদ্রে জাল ফেলতে হয়। দেখ। দেখলাম কাকা। হ্যাঁ, ভালো করে দেখে শিখে নে রে। নে নে, এবার জাল তোল, জাল তোল। পারবি তো? হ্যাঁ কাকা, এই তো। সব মাছ তো বেরিয়ে যাচ্ছে। আরে রে, সব পরিশ্রম জলে গেল। যা যা, তোকে কিচ্ছু করতাম না। যা, যত সব। দূর, নিতাই কাকাও আমাকে তাড়িয়ে দিল। এবার আমি কি করব? আমি যে আর কিছুই পারি না। ওই তো, যাই, ওই ওনাকে একটু সাহায্য করলে যদি কিছু পয়সা পাওয়া যায়, না হয় মুটেগিরিই করলাম। ও খুড়ো, আমি বস্তাগুলো ভ্যানে তুলে দেবো? বেশ, তোল তাহলে। আমি তোকে 5টা টাকা দেবো তুলতে পারলে, বুঝলি? পড়ে গেল। আমি জানতাম তোর জন্য আমার 1 বস্তা আটা নষ্ট হলো। দূর, না শিখলি মন্ত্র বলতে, না পারলি আটা তুলতে। তোর দ্বারা কিছু হবে না, কিছু হবে না। যা পালা। দূর, কোনো কাজই আমি পারি না। না, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমি এই সমুদ্রের জলেই ডুবে মরবো। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাবা, কি নোনতা জল! নোনতা মানে নুন? হ্যাঁ, এই নুনের ব্যবসা। গ্রামে নুনের চাহিদা আছে। বেশ, আমি তাহলে নুনই বানাবো। কিন্তু কোথায় বানাবো? আমার তো কোনো জায়গা নেই। ও মশাই, আরে কি বিড়বিড় করছেন? ও দাদা বলছি, একবার তো আপনি আমায় প্রাণে বাঁচালেন, কিন্তু 1 টুকরো জমি না পেলে আমাকে যে আবার মরতে হবে। বেশ, চলুন তো আমার সাথে। এই আমার জমি, এটা পতিত জমি। সমুদ্রের জল ঢুকে এই জমি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই জমি আমি নেব। কিন্তু কি করবেন এখানে? নুন বানাবো। নুন? বাবা, বেশ বেশ বেশ, আমাদের গ্রামে খুব নুনের চাহিদা। তাই নাকি? এই গ্রামেও? বেশ, অনেকটা গভীর করে কাটতে হবে কিন্তু। হ্যাঁ, আগে
ক্যাবলাদা জল ঢুকছে। আরে ঢুকছে ঢুকছে ঢুকছে, জল ঢুকছে। আরে আরে এ তো শো শো করে সমুদ্রের জল ঢুকছে। হ্যাঁ, এবার আমাদের কাজ হচ্ছে কাঠ জোগাড় করে জাল দেওয়া। এবারে জাল দিলেই জল বাষ্প হয়ে উবে যাবে আর পড়ে থাকবে নুন। বাহ 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 বাহ, তোমার কি বুদ্ধি গো! কে তোমায় বলে ক্যাবলা? ওই গ্রামের লোক। যাই যাই, আমি যাই, এবারে কাঠ জোগাড় করে আনি। হ্যাঁ যাই আমি। আমি এখন এই নালার মুখটা বন্ধ করে দিই। দাদা কাঠ কাঠ, এই নাও এই নাও এই নাও কাঠ। জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিন। জল ফুটছে। ব্যাস, এবার নুন তৈরি হয়ে যাবে। দাদা আমি গ্রামের সব দোকানদারদের বলে এসেছি, তারা এলো বলে। বাহ 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 বাহ, এ তো ভালো কথা। কত করে প্যাকেট? 20 টাকা। আচ্ছা বেশ বেশ, 10 প্যাকেট দিন। এই নিন টাকা। সেলাম বাবু। এই নাও তোমার মেয়ের ওষুধগুলো। প্রণাম প্রণাম বাবু, আপনি খুব দয়ালু। ড্রাইভার, গাড়ি স্টার্ট করে সোজা আমার দেশের বাড়ি। কে 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 আপনি? আমি ক্যাবলা কাকা। হ্যাঁ, আমাদের গোসাই ঠাকুরের ছেলে ক্যাবলা? হ্যাঁ কাকা। কিন্তু তুই এত বড় লোক হলি কি করে রে? সেদিন তুমি আমায় বুদ্ধি দিয়েছিলে নুনের ব্যবসা কর, তাই করে। বাবা বাবা, তাহলে আমাদের গ্রামের মানুষকে নুন সাপ্লাই কর। হ্যাঁ, আমরাও তো নুন চাই। আরে হবে হবে, আজ তো আমি সেই কারণেই ফিরে এসেছি। গ্রামের মানুষদের জন্য এখানে নুনের গুদাম করব, আর আমার বানানো নুনের নাম দেব কাবুল নুন। কেমন? আর আজ আমি সবার জন্য 1 প্যাকেট করে নুন উপহার দেব। বাবা বাবা বাবা, এই তো গোসাই ঠাকুরের ছেলের মতো কথা। জয় গোসাই ঠাকুরের ছেলে ক্যাবলার জয়, জয় কাবুল নুনের